বন্ধুরা চলে এসেছি আজকে একদম নতুন শোরুমের নতুন লোকেশন, আর অফারও থাকবে মন জুড়ানো। তো বন্ধুরা আগে আপনারা অনেক যারা পুরনো কাস্টমার আছে তারা এই জায়গাটা থেকে হয়তো একটু আস্তে আস্তে চিনতে পারবেন, বাট আবারও নতুন করে চালু হয়ে গেছে পাইয়াওয়ালা। বন্ধুরা পাইয়াওয়ালা ভাই একটুখানি ঘুরিয়ে দেখাও কোন জায়গা আছে, একটু দেখিয়ে দিই। লোকেশনটা আপনারা বুঝতে পারছেন, সেই হচ্ছে আমাদের ভিআইপি বাজার অপোজিটেই কিন্তু আমাদের রয়েছে পাইয়াওয়ালা, যেখানে দেখাবো একদম নতুন গাড়ি। দেখুন বন্ধুরা, আপনারা সেকেন্ড হ্যান্ড গাড়ি তো কেনেন, আজকে নতুন গাড়ি দেখাবো, সেকেন্ড হ্যান্ডের দামে দেখাবো। বন্ধুরা যা এখানে গাড়ি স্টক আছে, মানে পুজোর মধ্যে তো স্টক আউট। আমার 15 দিন থেকে দাদার সঙ্গে কথা হচ্ছে আসবো আসবো আসবো, আসতে পারিনি, এত সেল হয়ে গেছে, মানে আর কয়েকটা গাড়ি পড়ে আছে। আজকে যে দাম হবে, যারা গাড়ি কিনবে তারা কিন্তু সব ফার্স্ট ওনারই হবে। দাদা একটু চলে আসো, সেই আমাদের দাদা। দাদা কেমন আছো? ভালো। অনেক দিন পরে দাদার সঙ্গে দেখা হলো। দাদা মানে এত আমরা আগে অনেক ভিডিও করেছি, অন্যভাবে আপনারা চিনেছেন, আজকে পাইয়াওয়ালার তরফ থেকে আপনারা দাদাকে চিনবেন নাকি? নিশ্চয়ই। তো দাদা তো স্টক তো পুরো খালি হয়ে গেছে দেখতে পাচ্ছি, এখন পুজোর সময় সব জায়গায় স্টক বেরিয়ে গেছে। যাচ্ছে এখান থেকে কিন্তু বেশিরভাগ ডিলাররাই গাড়ি তোলে নাকি দাদা? হ্যাঁ, তো ডিলার রেটে গাড়ি হবে, তো গাড়ি দেখাবো বন্ধুরা, আজকে মন জুড়িয়ে দেবো। দাদা একটু অ্যাড্রেসটা বলো, টাইমিংটা বলো, কি আছে এখানে? আমাদের টাইমিং হচ্ছে সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত। রোজ খোলা? রোজ খোলা। আচ্ছা, এই যে পুজো আসছে, একদম তো দুয়ারে পুজো চলে এসছে, হ্যাঁ। তো পুজোর মধ্যে কি বন্ধ থাকবে না খোলা থাকবে? না, খোলা থাকবে। আচ্ছা, আজকে যে অফারটা হচ্ছে কতদিনের অফারটা থাকবে? এই পুজো পর্যন্ত যে নেবে সেই অফারটা আলাদা থাকবে, পুজো পরে আলাদা অফার। আবার ভিডিও আসবে, গাড়ি তো এমনি শেষ হয়ে গেছে, তো ভিডিওটা হয়তো আমি 1-2 দিন পরে ছাড়বো, হয়তো অনেক গাড়িও থাকবে না, আবার নতুন গাড়িও আসতে পারে। তো ভিডিও দেখা মার তো চলে আসো, আজকে যা ধামাকা হবে ভাই, একটু এদিকে আসো। একটা স্ক্র্যাচ নেই গাড়িতে, নতুন গাড়ি হবে বন্ধুরা। ইভেন গাড়ি কিনলে নতুন শোরুম থেকে যে অফারটা পান, নাম ট্রান্সফার, ফার্স্ট ওনার। ফার্স্ট ওনার, নট আ নাম ট্রান্সফার। নাম ট্রান্সফার না, ফার্স্ট ওনার, মানে গাড়ি কিনলে একটু ভুল বলে ফেললাম, গাড়ি কিনলে আপনাদের নামে গাড়ি হবে। দাদা হোম ডেলিভারির ব্যবস্থাটা কত দূর অবধি আছে? হোম ডেলিভারি এখন করছি না, পুজোর সময় তুমি তো জানো অনেক পুজোর পরে তো হবে। পুজো পরে হবে। আচ্ছা, তো মোটামুটি কত দূর অবধি করার প্ল্যান আছে? মোটামুটি শিলিগুড়ি অবধি তো বলেছিলে। হ্যাঁ, অমনি থাকুক না, ওরকম থাকবে, সামান্য একটা কস্টে নাকি? হ্যাঁ। তাহলে দাদা যে মন জুড়বে তো? নিশ্চয়ই জুড়বে। করবো বিয়ে। কি দাদা? ঠিক আছে, করবো বিয়ে নাকি? একটু বলো, একটু আমার সঙ্গে হোক। কি করবো? করবো বিয়ে, নেবো না কোপন, ডানা কাটা পড়ি দেখে জুড়াবে সবার মন নাকি? নিশ্চয়ই। তো সবার মন জুড়াতে আজকে চলে এসেছে। দাদা একটু স্টার্ট করো গাড়ি, গাড়ি একটু স্টার্ট হোক। কত কিলোমিটার চলা আছে? এদিকে আসো ভাই, স্টার্ট কত কিলোমিটার চলা আছে দেখাও। মাত্র 800 কিলোমিটার ড্রিভেন। 25-এর গাড়ি, নাম্বার প্লেট হয়নি। যারা গাড়ি কিনবেন তাদের নামেই কিন্তু ফার্স্ট ওনার তারাই হবে। তো দাদা তার সঙ্গে পুজো আগে নিতে গেলে হ্যাঁ 5 লিটার তেল, 2 হেলমেট, একটা গাড়ি কর। আচ্ছা দাদা, আমি একটা কথা বলি, হ্যাঁ। নিয়ারেস্ট পেট্রোল পাম্প অবধি তেল দাও, হেলমেট দিচ্ছ যেটা সেটা থাকছেই, কিন্তু দামটা একটু কমিয়ে দাও, তেলের দামটা কমিয়ে দাও। তেলের দামটা কমিয়ে দিয়েছি তো। দিয়েছো তো? হ্যাঁ। তো সামনের দিকে আসো, সামনের দিকে আসো। দাদা বলো কি আছে অফার? যে নেবে সে ফার্স্ট ওনার। দাদা একটু আগে আওয়াজটা শুনিয়ে নি। মানে কোম্পানি থেকে এখনো ওয়ারেন্টি গ্যারান্টি আছে নাকি? কোম্পানি থেকে ওয়ারেন্টি গ্যারান্টি, যেমনি নতুন গাড়ি পাওয়া যায় অমনি নতুন গাড়ি, পুরো নতুন গাড়ি সবকিছু পাবে, 5 বছর ইন্স্যুরেন্স, লাইফ টাইম ট্যাক্স। আচ্ছা দাদা, এটা আমাকে বলো, এই গাড়িটা ধরো কেউ আসলো হচ্ছে বারাসাত থেকে, বা কেউ আসলো মধ্যগ্রাম থেকে, বা কেউ আসলো কলকাতা থেকে, সেই আরটিওর নামে কি হবে? হ্যাঁ নিশ্চয়ই, যার অ্যাড্রেস প্রুফ যে আরটিও থাকবে সেই আরটিও নাম, সেই নাম্বারই হবে, তাই তো? সেই নাম্বার। আচ্ছা বলো, যে যেদিক থেকে আসুক, শিলিগুড়ি থেকে আসুক, তাই সেই গাড়িটাও মোটামুটি কিছু বলতে হবে না, একটাই প্রাইস বলবো, একটাই প্রাইস হবে। হ্যাঁ 185। চুটকি বাজালে দেখতে হবে, ধামাকা দিতে হবে, দিচ্ছি তো। কত? ট্যাঙ্কি ফুল করে দেবো। ট্যাঙ্কি ফুল গন্ধ, নিয়ারেস্ট পেট্রোল পাম্প, বিরিয়ানি খাওয়াতে পয়সা দিতে হবে দাদা। কত বলো লাস্ট, একদম ফাইনাল প্রাইস? ওতে কিছু নেগোশিয়েট হবে না। ঠিক আছে, 80 টাকা একদম 81। চলো 179। 81 পাবো না, সরি। আচ্ছা কত টাকা নিয়ে আসতে হবে এটার জন্য বলো? এটা ক্যাশে হবে, এই একটা অসুবিধা। আচ্ছা, এটা ক্যাশে নিতে হবে তাই তো? আচ্ছা, ক্যাশে
বন্ধুরা এর জন্য দাম আছে। দাদা নতুন গাড়ির এখন কি দাম? কিছুদিন পরে তো দাম কমবে। হ্যাঁ এখন মোটামুটি 136 দাম আছে আমার কাছে, প্রাইস 2,36,000। হ্যাঁ 2,36,000 মোটামুটি 10-15,000 টাকা তো কমবে। হ্যাঁ 15 টাকা কমবে। তাহলে কত টাকায় আসবে? 2,20,000 আসবে। তাহলে তুমি সেখানে কত টাকা ডিসকাউন্ট দিচ্ছ? 20 মানে 40-45,000 টাকা ডিসকাউন্ট বন্ধুরা। তো চলে আসতে হবে পাইয়াওয়ালাতে। তারপরে চলে আসবো যেটা কোম্পানি একদম অল্প এই মডেলটা বের করেছে, যেটা হচ্ছে অ্যানিভার্সারি এডিশন, একদম নতুন গাড়ি বন্ধুরা। আজকে আমি বলেছি প্রথমেই যে সেকেন্ড হ্যান্ড না, যে নতুন গাড়ি হবে সেকেন্ড হ্যান্ডের দামে, একটা স্ক্র্যাচ নেই। গাড়ি দেখুন যেরকম অবস্থায় শোরুমে থাকে, যে গাড়ি কিনবে সেই কিন্তু বন্ধুরা ফার্স্ট ওনার হবে, আর যেখানকার আত্মীয় সেখানকার নামেই কিন্তু হবে। বলো দাদার সম্বন্ধে। এটা অ্যাডভান্স, হ্যাঁ এটা থেকে অ্যাডভান্স আছে, এটা কুইক শিফটার। আচ্ছা কুইক শিফটার, এটা একটু অ্যাডভান্স রয়েছে, মানে আপগ্রেড মডেল যেটা আছে সেটা কিন্তু বন্ধুরা চলা আছে কত? 4,866। দাদা এটা কি একদম সার্ভিস রেকর্ডের সঙ্গে? হ্যাঁ সার্ভিস রেকর্ডের সঙ্গে। দেখেন না কুইক শিফটার লাগানো আছে, কুইক শিফটার লাগানো আছে। এটা 25-এর গাড়ি, দুটোই 25-এর গাড়ি আছে। দাদা একটু স্টার্ট করো তো গাড়িটা, একটু আওয়াজ শোনাই। মানে নতুন যে গাড়ি হয় মোড়াও। আচ্ছা এই গাড়ি তো দাদা কোম্পানি থেকে ইঞ্জিন ওয়ারেন্টি ফ্যারেন্টি সবই পাবে? সবই পাবে। ইন্স্যুরেন্স সবই হয়ে যাবে। বলো দাদা এটার দাম কি আছে? এর দাম তুমি একটাই দাম থাকবে 185। আবার সেই এইটা ওর থেকে মোটামুটি 6 থেকে 7,000 টাকা দাম বেশি। আচ্ছা 1,79,000 এটা একদম দাদা। আর বার্গেনিং এর জন্য এটা মিডিলে আসছি, 1,82,000। 1,84,000 বলেন। 1,82,000 না 1,000 টাকা কম, 1,82,000। 1,84,000। আচ্ছা দাদা তাহলে 500 টাকা বেশি। আচ্ছা এটা দিচ্ছি তো, আমি হেলমেট দিচ্ছি তো। হেলমেট তো থাকবে দাদা। তেল ওই পেট্রোল পাম্প অবধি আপনি বললেন, না হলে তো আমি যে দাম নিচ্ছি সেই দামে ট্যাঙ্ক ফুল করে দিচ্ছি। ঘুরিয়ে চাল দিচ্ছে, চাল দিতে দেবো না। নতুন গাড়ি দিচ্ছে, নতুন ওয়ারেন্টি, ইন্স্যুরেন্সও দাদা যে কিনবে তার নামে তো ইন্স্যুরেন্স হবে। হ্যাঁ সবই হয়ে যাবে। এটাও ক্যাশে নিতে হবে তাই তো? হ্যাঁ ক্যাশে নিতে হবে। যেটা আনরেজিস্টার্ড ওটা ক্যাশে নিতে হবে। ক্যাশে নিতে হবে। এবার চলে আসবে রনিন। বন্ধুরা আপনারা অনেকে বুলেট কেনেন, বুলেটের দামে যারা হচ্ছে ভাবছেন আমাদের কাছে একটু বাজেট কম, 2 লাখ টাকা দিয়ে বুলেট কিনতে পারবো না দাদা। এখন যেমন নতুন মডেল বেরিয়েছে 2,75,75 দাম। হ্যাঁ দাম কমবে 22 তারিখে। তো সেই ক্ষেত্রে আমি রনিন দেখাবো। যারা অ্যাডভেঞ্চার প্রিয় আছেন বন্ধুরা, যারা পাহাড় পর্বতে ঘুরতে ভালোবাসেন, কারণ পুজোর সময় অনেকের 15 দিন 1 মাস ছুটি থাকে, হ্যাঁ গাড়ি নিয়ে ঘুরতে যাবেন। কতদিনের গাড়ি আছে দাদা এটা? এইটাও 25-এর, মানে সব 25-এ গেল হবে। এটাও যে নেবেন তার নামে নাম ট্রান্সফার, গাড়ি সব সোল্ড আউট হয়ে গেছে। তো এই নাম ট্রান্সফার, সরি এটা ভুল হচ্ছে আমার, মানে ফার্স্ট ওনার আনরেজিস্টার্ড গাড়ি যেটাকে বলে, যেখান থেকে আপনারা কিনতে হবে সেই ভেহিকেলসের নামই হবে। গাড়িটা দেখাও, নতুন গাড়ি সেকেন্ড হ্যান্ডের দামে হবে। গাড়িতে একটা স্ক্র্যাচ নেই। কত কিলোমিটার চলা আছে? এটা 7,000 মনে হয় না, 8,816। দেখাও ভাই একটুখানি। 8,816 কিলোমিটার কিন্তু বন্ধুরা চলা রয়েছে গাড়িটা। দাদা এর সঙ্গে কি অফার দিচ্ছ? এর সঙ্গে ওর থেকে বেশি ধামাকা অফার আছে। কি ধামাকা অফার আছে? এর দাম, নতুনের দাম জানো কত? কি ধামাকা অফার আছে বলো? এর নতুনের দাম জানো কত? কত? এটা স্পেশাল এডিশন। হ্যাঁ ঠিক আছে, 2,20,000 টাকা দাম আছে। আচ্ছা 15,000 টাকা কম হবে। কত কম হবে? ওই ধরো 2,05,000 টাকা হবে। হ্যাঁ আমি এই গাড়িটা কোনো বার্গেনিং না করে 1.5 লক্ষ টাকা নেবো। সরি একদমে কি হয় দাদা? এটা তো খোঁচা মারবো বলে তো, আমি তো বলতাম তো হয়তো 160 বলতাম, না 155 বলতাম। বলেছে যখন, তাহলে এটা খোঁচা তো মারতেই হবে। আচ্ছা এইটা আমি বলে দিই বন্ধুরা, এটা হচ্ছে মনসা গাছ। ভাই একটু এদিকে আসো। যে কর্নারিং করে না, এটা মনসা গাছ। এটা কিন্তু ডুয়েল সকার সাসপেন্সার সাইডে থাকে, এটা না, কিন্তু এটা কিন্তু মনসা, ভেতরে স্প্রিং লাগানো আছে মনসা গাছে। এটা কর্নারিং করতে কিন্তু খুব সুবিধা হয়। আর এটা E20 মডেল আছে, এখন কিন্তু গভর্নমেন্ট থেকে রুলস এসছে যে E20 গাড়ি চালাতে হবে। তো এই যে এই গাড়িটা দাদা 1 লাখ ফাইনাল 45, 48। আচ্ছা তোমারও না আমারও না, 47 তোমার জন্য 48। যখন গাড়ি নেই এমনি গাড়ি থাকবে না তুমি যখন। আচ্ছা দাদা তোমরা কি এক্সচেঞ্জ করবে? হ্যাঁ এক্সচেঞ্জ করবো। এক্সচেঞ্জে কি কি জিনিস নেবে? ওই 3 বছরের ভিতরে গাড়ি নেবো, ওর বাইরে গাড়ি নেবো। 3 বছরের ভেতরের গাড়ি। আর যদি কেউ ইলেকট্রিক স্কুটি ফুটি নিয়ে আসে ওগুলো এক্সচেঞ্জ হবে? হ্যাঁ হয়ে যাবে, মানে ভালো কন্ডিশন হবে, সেসব দেখাবো আমি। আচ্ছা দাদা এটাও তো তাহলে ফিনান্স হবে না? না ক্যাশে নিতে হবে। 1 লক্ষ, এটা না, এইটাও ফাইন্যান্স হবে না, কেন এটা ইলেকট্রিক। 1,45,000 46
47 না 48। চলো বন্ধুরা, এইটা হয়ে গেল পাইয়াওয়ালা। এবার চলে আসবো আমরা ইলেকট্রিক। এখন আমরা যারা আছি যে মাসে এখন দাদা এত চারিদিকে আমাদের এত প্রেশার, পকেটের টাকা আমরা সবসময় কমাতে চাই, তার জন্য যে বাজাজ চেতক নিয়ে এসেছি 8 বছরের 8 মাসে 8 মাসের না, ব্যাটারি ওয়ারেন্টির কথা বলছি। 8 বছর 8 বছরের ব্যাটারি ওয়ারেন্টির সঙ্গে বাজাজ চেতক, যার স্পিড তো প্রচুর আছে, কারণ এটা রেজিস্টার গাড়ি রয়েছে, প্রচুর স্পিড আছে, 100 মাইলেজের সঙ্গে পাবে। তো মোটামুটি দাদা কত দামে দিচ্ছ আজকে নতুনের থেকে? কত লেস? নতুন থেকে মোটামুটি 60,000 টাকা লেস। কত দামে দিচ্ছ? 1,05,000 টাকা। এই তো দাদা 99-তে খেলতে হবে। না না 1,05,000 টাকা। আচ্ছা দাদা একদম ফাইনাল। গাড়ি চলেছে দেখে নাও। আচ্ছা 2631 কিলোমিটার। 2631 কিলোমিটার। দাদা একটু ডিকি স্পেসটা একটু দেখানো যাবে? হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই। ডিকি স্পেসটা একটু দেখাও আমাদেরকে। ডিকি স্পেসটা দেখুন বন্ধুরা, এখানে আপনারা যদি কেউ ঘুরতে যান এখানে কিন্তু জিনিসপত্র রেখে যেতে পারবেন। কোম্পানি থেকে তো সব ওয়ারেন্টি গ্যারেন্টি হ্যাঁ, সব পেয়ে যাবে। দুটো ডিগ্রি, একটা এইদিকে একটা আগে আছে, একটা সামনেও আছে। হ্যাঁ এটা খোলো একটু দেখাও। আপনারা চেতক সম্বন্ধে জানেনই সব কিছু, আর কিছু কি বলবো আর। তো বন্ধুরা দুটো স্পেস পেয়ে যাচ্ছ, একটা এই সামনে আর একটা পিছনে স্পেস কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। এটা রিমোট কি? এটা রিমোট কি আছে, এই দেখুন চার্জার ফার্জার সব রাখার ব্যবস্থা কিন্তু এখানে আছে। চার্জিং সিস্টেমও তো আছে নাকি? হ্যাঁ হ্যাঁ, মোবাইল চার্জও করতে পারবে। যারা ডেলিভারি বয় আছে বন্ধুরা, মাসে 10 থেকে 12,000 টাকা তেলে খরচা করার থেকে ইলেকট্রিক স্কুটিতে খরচা করলে মানে খরচাটা কম হবে 10 থেকে 12,000 টাকা। বাট এখানে তেলেরও গাড়ি আছে, তার জন্য আমি বলবো না। তাহলে 99,000 টাকা ডান নাকি? 1,02,000 টাকা। 99-তে ডান। 1,02,000। আরে দাদা পুজোর সময় ঘুরবে, বোঝো না? পুরোপুরি 1,00,000 টাকা। আরে দাদা চার্জ হতে কত সময় লাগে? চার্জ হতে কত সময় লাগে? চার্জ হতে গেলে ঘর দিয়ে চার্জ করতে গেলে মোটামুটি 3 ঘন্টা। 3 ঘন্টা লাগবে। আর এটা কি ডিটাচেবল ব্যাটারি না না ফিক্সড ব্যাটারি? এটা ফিক্সড ব্যাটারি। আচ্ছা, মানে 3 ঘন্টার মধ্যে 100 কিলোমিটার যেতে হবে, তাই তো? এবার 115 দেখায়, 100 কিলোমিটার চলে। 100 কিলোমিটার যাবে। এইবার আমরা চলে আসবো যারা নতুন গাড়ি চালানো শিখছেন, একটু হালকা ফুলকা গাড়ি লাগবে, তাদের জন্য আমরা নিয়ে এসেছি পেপ প্লাস। কত টাকায় দিচ্ছ দাদা? এটা 22-এ লাস্টে গাড়ি। এটা তুমি খেচাবে, এটা আমি 42,000 টাকা নেবো। কোনো খেচাবে না, আর কিছু খেচাতে হবে না। 42,000 টাকা আমি তো একটুখানি খোঁচাবো। এটা 42,000 টাকা দেবে, 22-এ লাস্টে গাড়ি। গাড়ি অনেক কম চলা, 7,000 চলা। এটা কি ফিনান্স হবে? হ্যাঁ এটা ফিনান্স হবে। চললে কত টাকা নিয়ে আসতে হবে? 15-16,000 টাকা আনলে হয়ে যাবে? হ্যাঁ 20,000 টাকা আনতে গেলে হয়ে যাবে। বন্ধুরা 22-এর গাড়ি 42,000 টাকা, যেখানে 50-55 মানে 10 থেকে 12,000 টাকা ডিসকাউন্ট। এই দামেও কিন্তু 25-এর গাড়ি পাবে না বন্ধুরা। এই যে 1,80,85 দাম বলছে, পাবে না, 100% গ্যারান্টি। এইবার চলে আসবো এনটক। এটা কি আনরেজিস্টার্ড? মানে যে নেবে সে নতুন গাড়ি নেবে আজকে, বলো। এটা 24-এ গাড়ি। আচ্ছা ঠিক আছে, এইটা আনরেজিস্টার্ড আছে। যে নেবে তার নামে হবে ফার্স্ট অনার। যেখানকার আরটিও, যেখানকার আরটিও, যেখানকার ইন্স্যুরেন্স কিন্তু তার নামে হয়ে যাবে। সব কত? এই গাড়িটা 73। দাদা পুরোপুরিতে আসো না। হ্যাঁ 73 পুরোপুরি। এই জন্য তো পুরোপুরি 75 চাচ্ছি না, 75 চাইও না, 70 হয়ে যাবে না 73 নেই। আচ্ছা চলো বন্ধুরা, এই আজকে আমাদের পাইয়াওয়ালার এই ভিডিও ছিল। দাদা তোমাদের কোনো পেজ আছে? এখন পর্যন্ত কিছু নেই, হলে সামনাসামনি হবে। আর মানে 2-3 দিনের মধ্যে কি গাড়ি ঢোকার কথা আছে? 2-3 দিনের মধ্যে 100 সিসি, 110 সিসি কিছু সব ঢুকবে। হ্যাঁ ও আস্তে আস্তে এসে যাবে। তো বন্ধুরা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে ফটাফট চলে আসো। সবে আস্তে আস্তে চালু হয়েছে, তার মধ্যে গাড়ি প্রচুর সেল হয়ে গেছে। আসতে হবে দাদা কোথায়, একটু অ্যাড্রেসটা বলো। আসতে হবে আপনার এই ভিআইপি বাজার মেট্রো স্টেশন। হ্যাঁ সিমলা বিরিয়ানি, না হলে সিমলা রেস্টুরেন্ট আছে সরি, আর না হলে ভিআইপি বাজার মেট্রো স্টেশন 4 নম্বর গেটে অপোজিটেই রয়েছে কিন্তু বন্ধুরা। চলে আসুন ফটাফট। এই বলে এখানে শেষ করছি, আর বাড়ালাম না। পুজোর আগে একটা স্পেশাল ধামাকা দিয়ে গেলাম, তো আসতে হবে, দেখতে হবে, আর চুটকি বাজিয়ে নিয়ে যেতে হবে। টাটা বাই বাই।